আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ছোট্ট একটি বোন। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নাম কি আর আপনি কোথায় থেকে এসেছেন? আমার নাম হচ্ছে নিশি, আর আমি আসছি কলমাকান্দা থেকে। কলমাকান্দা থেকে, অর্থাৎ নেত্রকোনা। নেত্রকোনার এদিকেই পড়ছে। ও আচ্ছা। তো আপনার মূলত আমাদের এখানে কেন আসছেন? আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমি একজন ভালো মনের মানুষ করছি, এই জন্য আসার উদ্দেশ্য। ও আচ্ছা, মানে জীবন সঙ্গীর জন্য বিয়ে শাদী করবেন? হ্যাঁ, বিয়ে শাদী করতে চাই। যদি এরকম কেউ থাকে তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করব। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার ফোন নেই আমাদের সাথে যোগাযোগ করবে? আপনার কি ফোন নেই? না ভাইয়া, আমার কোনো ফোন নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আপু আপনার বয়স কত আর আপনি লেখাপড়া কতটুকু করছেন? বয়স হচ্ছে 20, আর লেখাপড়া 9 পর্যন্ত। 9 পর্যন্ত করছেন। হুম। আপনার পরিবারে যেন কে কে আছে? আপনার সৎ মা না? হ্যাঁ, আমার সৎ মা আর আমার আব্বু আর আমি। ও আচ্ছা। তো যাই হোক, দেখেন মেয়েটা অনেক উসালম্বা, বা মেয়েটা দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর। তো যদি কোনো ভাই মেয়েটাকে পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। এটা রমজান মাস, তো আপু আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ, রাখছি। ও আচ্ছা। তো তাহলে সেহরিতে কি রোজা রাখছেন সেহরির সময়? গরিব মানুষ আর কি দিয়ে খাওয়া দাওয়া করবো, তো ডাল আর আলু ভর্তা। ও, ডাউল আর আলু ভর্তা দেখাইছেন। যাক মাশাল্লাহ, যেটা কপালে ছিল সেটা অবশ্যই, যেটা রিজেকে ছিল সেটাই আসবে তো নাকি? সেটাই। আর তারপরে ওইটা যে গরিব মানুষ, এদের রেজেকে গরুর মাংস তার সবসময় মাপায় না, না, ঠিক আছে না? ভালো মন্দ সবসময় মাপায় না। আমাদের তো আর গরুর মাংস দিয়ে খাওয়ার মতো সামর্থ্য নেই। জি জি, বুঝতে পারছি। তো আপনি যে এখানে আসছেন, আপনার সৎ মা কি আপনাকে দেখতে পারে? না ভাই, সৎ মা কখনো কি দেখতে পারে? আপন মার মতো কি আর সৎ মা হয়? সৎ মা তো সৎ মাই, আপন মা তো আপন মাই। জি জি, বুঝতে পারছি। মূলত এই জন্য আসছেন, আপনি অনেক দুঃখে কষ্টে আসছেন এখানে, সেই জন্য আপনি মানে অনেক কষ্টের মাঝে আছেন বিধায় আমাদের এখানে আসছেন, এটাই তো? হ্যাঁ ভাই, আমি অনেক কষ্টে আছি। ও ঘরে তো আচ্ছা। সৎ মা। জি আপনি জি, তো বুঝতে বুঝেন পারছি। যে তো সৎ যাই মা হোক, সৎ এখন মা। যদি আপনার বয়সটা তো 20 বছর, যদি আপনাকে কোনো প্রবাসী ভাই বা দেশের ভাই বয়স বেশি হয়ে গেছে, ধরেন 40+ হয়ে গেছে, যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি তাকে বিয়ে শাদী করবেন, তাকে গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই করব। মন মানসিকটা যদি ভালো থাকে, সে যদি আমাকে বোঝে তাহলে তো অবশ্যই করব। ও আচ্ছা। কখনো কি আপনি করবেন না, তাকে দুঃখ কষ্ট দিবেন না? মানে বলবেন যে 2 দিন পরে যে তোমার বয়স বেশি, আমি তোমার সাথে থাকবো নাকি, ভালো মন্দ এরকম কি কোনো কিছু করবেন? না 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 না, ও আচ্ছা, বুঝতে পারছি। তো সে যাই আমাকে হোক, বুঝলেই হয়েছে। এখন আপনার স্বামীকে কিন্তু ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। একটা কথা আছে যে একটা মেয়ে একটা ছেলেকে যে কোনো টাইমে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে, আবার যে কোনো টাইমে তার সাথে তার মনটা ভেঙে দিতে পারে, তাই না? সেটাই। তো অবশ্যই চেষ্টা করবেন এই রমজান মাস, যদি আপনি কারোর সাথে কখনো প্রতারণা করেন আমাদের চ্যানেলের মানহানি হয়, ঠিক আছে? বুঝছি। তো যদি এরকম কখনো কোনো কিছু করেন, আইনগত যে ব্যবস্থা আছে সেটা কিন্তু আপনার প্রতি গ্রহণ করা হবে অবশ্যই। এটা কিন্তু জানেন নাকি? হ্যাঁ, অবশ্যই জানি। তো এটাই বলবো যে কখনো যেন কোনো ভাই আমাদেরকে বিচার না দেয় বা আমাদের কাছে কোনো কমপ্লেন না আসে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ও আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ভিডিওটা আর বাড়াবো না, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট মেরে সাথে ছোট্ট করে একটি ভয়েস করে দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।